আজকের এই বিশেষ আলোচনায় একদম সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। বাইরের এই কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে আমাদের ত্বকের ঠিক কতটা নাজেহাল অবস্থা হয় সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না, তাই না? একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। তাই আজ আমরা ধাপে ধাপে দেখে নেব কিভাবে খুব সহজে একদম আমাদের হাতের কাছের ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের এই ভয়ঙ্কর সমস্যার সমাধান করা যায়। চলুন শুরু করা যাক। ভাবুন তো, এই তীব্র গরমেও বিয়েবাড়ি বা অফিসের দরকারে মেকআপ তো করতেই হয়, তাই না? এবার একদিকে এই ভারী মেকআপ আর অন্যদিকে অতিরিক্ত ঘাম আর কড়া রোদ, সব মিলিয়ে তৈরি হয় এক মারাত্মক, যাকে বলে লিথল সংমিশ্রণ। আর এর ফলাফল কি দাঁড়ায়? দিন শেষে বাড়ি ফেরার পর আয়নার সামনে দাঁড়ালেই দেখা যায় ত্বকের এক ভয়াবহ রূপ। ত্বক একেবারে লাল হয়ে যায়, হঠাৎ করে ব্রণ আর ব্ল্যাকহেডের উপদ্রব বেড়ে যায়, আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো মুখে অকাল বার্ধক্যের ছাপ পড়ে যায়। এমনকি মেকআপ তুলে ফেলার পরেও দেখা যায় ত্বক কেমন যেন তেলতেলে হয়ে আছে বা বিশ্রীভাবে জ্বালা করছে। আর ঠিক এই জায়গাতেই আজকের আসল জাদুকরী উপাদানের এন্ট্রি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের খুব পরিচিত শশাই হল একেবারে মুশকিল আসান। রাসায়নিক প্রসাধনীর ওই ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচাতে এবং এই গ্রীষ্মের ভয়ঙ্কর দাবদাহ থেকে একটু শীতলতা পেতে শশা কিন্তু এক অসামান্য প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে। মানে এটাকে আল্টিমেট ট্রাবল শুটার বললেও ভুল হবে না। কিন্তু এটি ঠিক কিভাবে এত চমৎকার কাজ করে, চলুন সেটাই এবার বিস্তারিতভাবে দেখা যাক। সমাধান ১, রোদে পোড়া ত্বকের জ্বালা কমানো। খুব সোজা একটা উপায় বলি। প্রথমেই আমাদের লাগবে মাত্র ২ চামচ শশার রস, আর এর ঠিক সাথে মেশাতে হবে ১ চামচ একদম টাটকা অ্যালোভেরা জেল। ব্যাস, এই দুটি উপাদান খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট মতো রাখতে হবে। খুবই সহজ, তাই না? এই প্যাকটির সবচেয়ে বড় ম্যাজিকটা হলো এটি জাস্ট নিমেষের মধ্যে ত্বকের জ্বালাপোড়া কমিয়ে দেয় আর ওই বিরক্তিকর হিট র্যাশ থেকে আমাদের তাৎক্ষণিক একটা আরাম দেয়। সমাধান ২, জেদি ট্যান বা রোদে পোড়া দাগ দূর করা। এই মিশ্রণটি তৈরি করাও কিন্তু রীতিমতো জলের মতো সোজা। প্রথমে একটা গোটা শশা মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এর সাথে জাস্ট ১ চামচ লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল ট্যান রিমুভাল প্যাক। এটি মুখে মেখে মাত্র ১০ মিনিট মতো অপেক্ষা করতে হবে। তারপর ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলতে হবে। লেবু আর শশার এই দারুণ যুগলবান্দি কিন্তু রোদে পোড়া কালো দাগ বা ওই জেদি ট্যান একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে জাদুকরী ভূমিকা পালন করে। একবার ট্রাই করলেই ম্যাজিকটা বুঝতে পারবেন। সমাধান ৩, উজ্জ্বল ও তেলমুক্ত ত্বক। যাদের ত্বক একটু বেশি তৈলাক্ত তাদের জন্য এই প্যাকটি একেবারে আশীর্বাদ স্বরূপ। এটি আসলে একটি দুর্দান্ত প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। এখানে কি করতে হবে? ওই একই ২ চামচ শশার রসের সাথে মাত্র ১ চামচ বেসন মেশাতে হবে। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে যদি হালকা হাতে একটু ঘষা যায় তাহলে এটি জাস্ট স্পঞ্জের মতো ত্বকের অতিরিক্ত তেল খুব সহজেই শুষে নেয়। ফলে ওই বিরক্তিকর তেলতেলে ভাবটা দূর হয়ে ত্বক ভেতর থেকে হয়ে ওঠে একদম জেল্লাদার আর সতেজ। সমাধান ৪, স্পর্শকাতর ত্বকের যত্ন। এবার আসি অত্যন্ত সেন্সিটিভ বা স্পর্শকাতর ত্বকের কথায়। এখানে শশার রসের সাথে আমাদের মেশাতে হবে একটু টক দই। এই দারুণ মিশ্রণটি মুখে মেখে অন্তত আধ ঘন্টা বা ৩০ মিনিট মতো রেখে দিতে হবে। জানেন কি এই প্যাকটি ত্বকের জন্য কতটা পুষ্টিকর? টক দই আর শশা একসঙ্গে ত্বকের একদম গভীরে গিয়ে পুষ্টি যোগায়। এটি যেমন একদিকে ব্রণ আর ফুসকুড়ির সমস্যাকে ধারে কাছে ঘেঁষতে দেয় না, ঠিক তেমনি শুষ্ক ত্বকের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা জুগিয়ে ত্বককে একদম ভেতর থেকে শান্ত করে। দারুণ একটা ব্যাপার। চূড়ান্ত গ্রীষ্মকালীন স্কিন কেয়ার ম্যাট্রিক্স। এতক্ষণ যা যা বললাম তার একটা ছোট্ট মাস্টার গাইড বা চিটশিট দেখে নেওয়া যাক। এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে কোন উপাদানের ঠিক কী কাজ। ত্বকের জ্বালা কমাতে হলে শশার সাথে অ্যালোভেরা বেছে নিতে হবে। সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট। ট্যান বা জেদি দাগ দূর করতে চাইলে ভরসা রাখুন লেবুতে। সময় লাগবে মাত্র ১০ মিনিট। তেলমুক্ত উজ্জ্বল ত্বকের জন্য বেসন দিয়ে স্ক্রাব করাটা হবে বেস্ট অপশন। আর ত্বক যদি অতিরিক্ত স্পর্শকাতর বা শুষ্ক হয় তবে নির্দ্বিধায় টক দই মিশিয়ে ৩০ মিনিট রাখতে হবে। এই সহজ ঘরোয়া উপায়গুলো কিন্তু সত্যি গ্রীষ্মের ভয়াবহ ক্ষতির হাত থেকে ত্বককে বাঁচাতে একটি অত্যন্ত নির্ভরযোগ্য রক্ষা কবচ হিসেবে কাজ করে।
আমরা আমাদের আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। রাসায়নিক প্রসাধনীর ওই সাময়িক সৌন্দর্যের চেয়ে প্রাকৃতিক উপাদানের এই দীর্ঘস্থায়ী সুরক্ষা কি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়? চড়া মেকআপ হয়তো সাময়িকভাবে আমাদের খুব সুন্দর দেখাতে পারে, কিন্তু দিনের শেষে এই প্রাকৃতিক উপাদানগুলোই কিন্তু আমাদের ত্বকের আসল স্বাস্থ্যটা ফিরিয়ে দেয়। তাই আসুন এই গরমে ত্বককে রাসায়নিকের অত্যাচার থেকে মুক্তি দিয়ে প্রকৃতির শীতল স্পর্শে সতেজ রাখি। আজকে এই পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি প্রাত্যহিক রূপচর্চায় দারুণ কাজে আসবে। সবাই খুব ভালো থাকবেন।